মেঘাচ্ছন্ন আকাশ। রুবি একটা নাইটি পরে শোয়ার জন্য রেডি হয়ে বেডরুমে এসে দেখল তার বর রোহান ল্যাপটপে কি যেন করছে আর মিটমিট করে হাসছে। রুবি রোহানের হাসি দেখে পেছন থেকে রোহানকে জড়িয়ে ধরল আর বলল, এত কিসের কাজ হুম? ঘরে যে বউ আছে সেটা তো ভুলে গেলে চলবে? রুবির কথায় রোহান একটু বিরক্তি হয়ে বলল, আহ ছাড়ো না, একটা ইম্পর্টেন্ট কাজ করছি, এখন বিরক্ত করো না। রোহানের কথা শুনে রুবি একটু অভিমানের সুরে বলল, রাতেও তোমার কাজ? সারাদিন তো অফিসে কাজ করো, রাতে তোমায় একটু কাছে পাই, কিন্তু তুমি রাতেও কাজ করলে আমাকে সময় দেবে কখন? রুবির কথায় রোহান আরও বিরক্ত হয়ে রুবির হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিয়ে বলল, সব সময় ঘ্যান ঘ্যান না করলেই নয়, দেখছো না কাজ করছি, শুয়ে পড়ো। রুবি আর কোনো কথা বলল না, খাটের বাকি অংশে গিয়ে শুয়ে পড়ল। রুবি শুয়ে পড়ায় রোহান উঠে ঘরের লাইট অফ করে ডিম লাইটটা জ্বালিয়ে দিয়ে এসে আবার ল্যাপটপে মুখ গুজে দিল। রুবি শুয়ে শুয়ে ভাবছে তার পুরনো দিনের কথা, যখন তাদের সদ্য বিয়ে হয়েছিল। তখন তাদের সবটা সময় রোমান্টিকতায় ভরপুর ছিল, কিন্তু এখন রুবি এবং রোহানের বিয়ে 5 বছর চলছে। ভালোবেসে বিয়ে করেছিল দুজন। 5 বছরের সুখী পরিবার ওদের, যদিও এখনও কোনো সন্তান হয়নি। কিন্তু রুবি বুঝতে পারে রোহান এখন আর তাকে খুব একটা সময় দেয় না। সেটা হতে পারে কাজের চাপে, আর নয়তো না, আর কোনো কারণ হতে পারে না। রুবি সেটা ভাবতেও চায় না। এখনও ঘুমাওনি তাহলে? তোমার সাথে কথা না বলে কোনো দিন ঘুমিয়েছি? ওলে আমার বাবুটা, খাইছো? তুমি? খাইছি। কালের পিকগুলো খুব হট ছিল তাই? অন্যের বাগান দেখতে বুঝি খুব ভালো লাগে? কেন অন্যের হবে কেন? তুমি তো আমার। শুধু আমার করো। কই, বিয়ে করার কথা তো বলো না? সময় হলে সেটাও বলবো। সময়টা কখন হবে? যখন হবে তখন হবে। এখন কিছু পিক দাও তো। ইস, শখ কত! হা, ওই হাসবে না কেন? এমনি, আজ পিক দিতে পারবো না, কাল এসো, একটা গরম খবর আছে। বাবা মা এখনো ঘুমোয়নি, তাই কাল আসতে পারবো না। পিক দাও। পিক দিতে পারবো না। আচ্ছা তাহলে বলো কি গরম খবর? বলবো। খুব তাড়াতাড়ি বাবা ডাক শুনতে চলেছ। সাথে কিছু লজ্জার ইমোজি। হোয়াট, সত্যি? ইয়াহু বলে চিৎকার দিতে গিয়েও পারল না রোহান। তারপর কিছু লাভ ইমোজি সেন্ড করে বলল, জীবনে এতটা খুশির খবর আর পাইনি। লাভ ইউ বাবু। তাহলে এবার আমাকেও খুশি করো। বলো তুমি কি চাও? তোমাকে, শুধু তোমাকে। মিসেস রোহান হতে চাই আমি। খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। বলে শুয়ে পড়ল মারিয়া। এদিকে রোহানও মহা আনন্দে ঘুমোতে চলে গেল। এতক্ষণে হয়তো বুঝতে পারছেন মারিয়া আর রোহানের সম্পর্ক। ওরা একে অপরকে ভালোবাসে। আজ থেকে 2 বছর আগে একটা পাবলিক বাসে মারিয়াকে দেখে রোহান। সেখান থেকে বন্ধুত্ব, তারপর প্রেম। মারিয়া একটা প্রাইভেট ভার্সিটি থেকে অনার্স করছে। তার সম্পর্কে শুধু এইটুকুই জানে রোহান। আর মারিয়াও জানে রোহান অবিবাহিত। যে যেমনটা যার কাছে বলেছে সে ততটাই জানে। পরের দিন সকালে রুবি গোসল করে নামাজ পড়ে ফ্লোরে বসে কোরআন তেলাওয়াত করছে। এমন সময় রোহান ঘুম থেকে উঠে ব্যালকনিতে যায়। রুবি কিছুক্ষণের জন্য তেলাওয়াত বন্ধ করে রোহানের দিকে তাকায় আর ভাবে, কতই না ভালো ছিল সেই দিনগুলো, যখন রোহান ঘুম থেকে উঠে আগে রুবিকে খুঁজত। রুবি যেখানেই থাকতো সেখানেই গিয়ে তাকে জড়িয়ে ধরে থাকতো রোহান কিছুক্ষণ। আজ রোহানের সেই ছোট ছোট আদরগুলো মিস করছে রুবি। রোহানের দিক থেকে চোখ ঘুরিয়ে নিয়ে আবার পড়তে মনোযোগ দিল রুবি। এদিকে রোহান মারিয়াকে মেসেজ করে জানিয়ে দিল আজ সারাদিন তাকে নিয়ে ঘুরবে সে। সকাল 9টা। রোহান খাবার সেরে আয়নার সামনে এসে রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য।
আর রুবি রোহানের জন্য টিফিন রেডি করছে। রোহানের হাতে টিফিনটা দিতে দিতে রুবি বলল, আজ একটু তাড়াতাড়ি ফিরতে পারবে? কেন? আমার শরীরটা কেমন যেন লাগছে। তাড়াতাড়ি এসো প্লিজ। পারবো না, আজ মিটিং আছে, আমি ডক্টর আঙ্কেলকে পাঠিয়ে দিচ্ছি। রুবি আর কিছু বলল না। রোহান চলে গেল। বাসা থেকে বেরিয়ে মারিয়াকে কল দেয় রোহান। মারিয়া কল পিক করে। হ্যালো, সকালে মেসেজ করেছি, দেখেছো? রেডি তো? তুমি কোথায়? তুমি ওই মোড়ে আসো, আমিও আসছি। রুবি রোহানের চলে যাওয়ার পর বসে বসে একটা উপন্যাস পড়ছিল, কিন্তু কিছুই ভালো লাগছিল না তার। তাই রোহানের ডক্টর আঙ্কেলকে কল করে একটু আসতে বলল। রুবি এবং রোহান ঢাকায় থাকে, রোহানের বাবা মা রাজশাহীতে। একটু পর কলিং বেল বাজলে রুবি সাথে সাথে দরজা খুলে দিল। ডক্টর ভেতরে প্রবেশ করলো। তারপর ডক্টরকে সব খুলে বলল রুবি। রুবির কথা শুনে ডক্টর একটু মুচকি হাসি দিয়ে বলল, তুমি শুয়ে পড়ো, আমি একটু দেখছি। রুবি শুয়ে পড়লে ডাক্তার কিছুক্ষণ প্রেশার সহ আরও কিছু টেস্ট করে বলল, রোহান কোথায়? ডক্টরের জবাবে রুবি বলল, সে তো অফিসে। ও, খুশির খবরটা তাহলে ওর টাটকা শোনা হলো না। কেন আঙ্কেল, কি হয়েছে? তুমি মা হতে চলেছ মা, রোহানকে বলবে আমার চেম্বারে যেন মিষ্টির কার্টুন নিয়ে যায়। ডক্টর আঙ্কেলের কথায় রুবি একটু লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, ঠিক আছে বলবো। হা হা, দেখো মেয়ের কাণ্ড, লজ্জার কি আছে? আমি তো তোমার বাবার মতো। আর একটা ইঞ্জেকশন দিচ্ছি, এখনই উঠবে না, একটু রেস্ট নিয়ে তারপরে উঠবে, কেমন? জি আঙ্কেল। তুমি আমাকে বিয়ে কবে করছো রোহান? কিছুদিন সময় দাও। কত সময় লাগবে? এসব সবার জানাজানি হয়ে যাবে তারপর? আরে না, চলো ফুচকা খাবে। তারপর রোহান মারিয়া ফুচকা নিয়ে পার্কের একটা কোণে গিয়ে বসলো। মারিয়া একটা ফুচকা মুখে দিতে দিতে বলল, 1 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে সব ঠিক করে আমাকে তোমার ঘরে তুলবে, ওকে? ওকে। এবার খুশি? খুব। রোহান মনে মনে ভাবতেছে রুবিকে আজকেই বলবে মারিয়ার কথা। ওকে বলবো, আমি এখন তোমাকে নয়, মারিয়াকে ভালোবাসি, তাই তোমাকে আমার জীবন থেকে চলে যেতে হবে। বিকেল 5টা। রোহান মারিয়ার সাথে সারাদিন ঘুরে রুবিকে কিভাবে তাদের ডিভোর্সের কথা বলবে সেটা প্ল্যান করতে করতে বাসার দিকে রওনা হলো। এদিকে ডক্টর আঙ্কেলের কথা মতো রেস্ট নিতে গিয়ে কখন ঘুমিয়ে পড়ে নিজেও জানে না রুবি। বিকেলে বিছানা থেকে ওঠে রুবি। প্রায় 4-5 ঘন্টা শুয়ে থাকার কারণে মাথাটা একটু ভাল লাগলেও সেদিকে খেয়াল নেই মেয়েটার, কারণ সে আজ জানতে পেরেছে সে মা হতে চলেছে। বিছানা থেকে উঠে আয়নার সামনে আসে রুবি। এসে বুকের ওপর থেকে আঁচলটা এক ঝটকায় ফেলে দেয়, দিয়ে নিজেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে। নিজেই নিজের মাঝে একটু পরিবর্তন লক্ষ্য করে রুবি। তারপর নিজের পেটে হাত বোলাতে থাকে, কিন্তু সে জানে না তার মেঘহীন আকাশটা ধীরে ধীরে মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে। হঠাৎ একটা ঝড় আসতে চলেছে তার জীবনে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে রুবি। নিজেই নিজের মাথা থেকে পা পর্যন্ত বারবার দেখছে। পেটের উপর থাকা কাপড় সরিয়ে পেটে হাত বুলাতে থাকে রুবি। আর নিজের অজান্তেই তার মুখ ফুটে ওঠে এক রাজ্য জয় করা হাসি। রোহান মারিয়াকে ড্রপ করে দিয়ে বাসায় চলে আসে। এসে দেখে রুবি ব্যালকনিতে দাঁড়িয়ে। রুবির দিকে খেয়াল না করে টাওয়েল নিয়ে ওয়াশরুমে চলে যায় রোহান। শাওয়ার শেষ করে রুমে এসে দেখল রুবি তাকে দেখে মিটমিট করে হাসছে। হাসছো কেন বলো? রুবির হাসি রহস্যজনক জানতে চাইলে রুবি বলে, কেন বলবো তোমায়, মানে? আর তোমার হাসির রহস্য জানার খুব একটা ইচ্ছা নেই আমার, মনে মনে বলছে রোহান। রুবি উত্তরের জন্য অপেক্ষা না করে মাথা মুছে আয়নার চাদর সরিয়ে আয়নার সামনে যায় রোহান। আয়নায় নিজেকে দেখতে গিয়ে একটা লেখা দেখতে পেল সে। তাতে আয়নার উপর সুন্দর করে লেখা আছে, আই অ্যাম প্রেগনেন্ট, উই গনা হ্যাভিং আ বেবি। লেখাটা দেখে মুহূর্তে বনে যায় রোহান, মাথা ঘুরতে থাকে। রুবির দিকে ফিরে চাইতে রুবি লজ্জায় মুখ ঢেকে আবারও বলে, আমি কিছু বলবো না। রোহান রুবিকে দেখতে
থাকে ভালোভাবে। রুবির মুখ ঢাকা তবুও। না, এই দেখার মধ্যে কোনো ভালোবাসা নেই, আছে ছলনা, অবাক হওয়া। তবুও ভালোবাসার অভিনয় করে রোহান বলল, কবে জানতে পেরেছ? বললাম না আমি কিছু বলবো না। আহা বলো না, ডক্টর আঙ্কেল এসেছিল? হুম। ও আচ্ছা, ভালো কথা। বলে আয়নার ওপর লেখাগুলো মুছে দিয়ে নিজের চুল ঠিক করতে শুরু করলো। নতুন অতিথি আসার খবরটা এত ইজিভাবে রোহান গ্রহণ করবে সেটা ভাবেনি রুবি। ভেবেছিল রোহান হয়তো খুশিতে পাগলামি করবে, তাকে উপরে তুলে ঘোরাবে, আদর করে কপালে একটা ভালোবাসার চিহ্ন এঁকে দিয়ে বুকে শক্ত করে জড়িয়ে ধরবে। আজ আমি পৃথিবীর সবচেয়ে খুশি রুবি, তুমি আমাদের এই ছোট্ট সংসারে একটা প্রদীপ আনতে চলেছ। এইভাবেই বুকে থাকবে তুমি আমার। কিন্তু এইসবের কিছুই হলো না। রোহান খুব সহজভাবেই পুরো বিষয়টা হ্যান্ডেল করলো। একটু ভালোবাসা পাওয়ার জন্য সারা বিকেল প্ল্যান করে আয়নায় লিখে রাখলো রুবি। অথচ রোহান রাত 8টা, রুবি কিচেনে রান্নায় ব্যস্ত আর রোহান নিজের ফোনে। ওপারে অবশ্যই মারিয়া। কি করছো? শুয়ে আছি। তুমি? আমিও। তোমার বাবা মায়ের সাথে কথা বলেছ? না। কেন? একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম? এখানে বলা যাবে না, মিট করতে হবে। তুমি আসলে কি চাও রোহান? মানে মানে তুমি কি আদেও আমাকে চাও? অবশ্যই চাই। যদি চাও তাহলে এভাবে সব কিছু এড়িয়ে চলছো কেন? সিরিয়াসলি নিচ্ছ না কেন? বিলিভ মি, আমি সিরিয়াস। কিন্তু একটু টাইম দাও প্লিজ। হুম। হুম কি? কিছু না। আচ্ছা আমি রাখছি। ওকে। বলেই মোবাইলটা রেখে 2 হাত মাথার পেছনে দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে রোহান। ভাবছে রুবিকে কিভাবে সব কিছু বলবে সে। কি করে বলবে যে এখন আমি তোমাকে নয় মারিয়াকে ভালোবাসি। মারিয়া আমার সন্তানের মা হতে চলেছে, তাই এখনই ওকে আমার ঘর থেকে নিয়ে আসতে হবে। আর মারিয়া আসার মানে এটাই, রুবিকে ঘরটা ছাড়তে হবে। কিছু কি ভাবছো তুমি? রুবির ডাকে বাস্তবে ফিরল রোহান। রুবি সদ্য কিচেন থেকে বেরিয়েছে, মুখে ক্লান্তি স্পষ্ট, নাকের উপর ছোট ছোট ঘামের বিন্দু। মুখটা দেখে মায়া হলো রোহানের। কি নিষ্পাপ একটা মুখ। কি হলো, কিছু বলছো না কেন? কি ভাবছো? না তেমন কিছু না। ও, তুমি না বললেও আমি বুঝতে পারি। টেনশন করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আর শোনো, তোমার যত টেনশনই থাকুক না কেন, আমাদের সন্তানের আগমনে দেখবে সব কিছু দূরে চলে যাবে। একটু ধৈর্য ধরো। কথাটা শুনে রোহান বনে গেল। মনে শান্তির ঢেউ অনুভব করলো সে। এতক্ষণ যাকে তাড়ানোর কথা ভাবছে সে এসে বলছে সব ঠিক হয়ে যাবে। ধুর, বেশি টেনশন করো না তো, চলো খাবে। বলে রোহানকে টেনে নিয়ে টেবিলে বসালো রুবি। দুজনে ডিনার শেষে রোহান আবারও ল্যাপটপ নিয়ে বসলো রুবি আয়নার সামনে। রুবি কিছুক্ষণ পর এসে শুয়ে পড়লেও রোহান শয় না। সে মারিয়ার সাথে চ্যাটিংয়ে ব্যস্ত। কিছুক্ষণ পর রোহানও শুয়ে পড়ল। পরের দিন সকালে রোহান রেডি হচ্ছে অফিস যাওয়ার জন্য, আর রুবি টিফিন নিয়ে দাঁড়িয়ে। রোহান রেডি হয়ে রুবি থেকে টিফিন নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। রুবি রোহানের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ রুবি রোহানের পাগলামিগুলো খুব মিস করছে। যখন রুবিকে কিস না করে অফিস যেত না রোহান, আর এখন একবারও ফিরে তাকায় না। আমার কিসটা দাও তো। এখনই? অফিস যাচ্ছ তবুও? পারবো না। তাহলে অফিসও যাব না। আরে ওকে। বলে রোহানকে টেনে কিস করলো রুবি আর বলল, হয়েছে? এইটুকু শেষ? তাহলে আমার অনেকটা চাই। মামা বাড়ির আবদার? না, শ্বশুর বাড়ির বউয়ের কাছে আবদার। দাও না। না। কথাটা বলা শেষ না করতেই রুবির ঠোঁটে রোহানের ঠোঁট লেপ্টে যায়। রোহান রুবির মাথা ধরে কিস করছে আর রুবিও শব্দ করে হাত পা ছোটাছুটি করছে। মোবাইলের রিংটোনে দরজার সামনে রোমান্স করার দৃশ্যটা মিলিয়ে গেল রুবির চোখ থেকে। টেবিল থেকে মোবাইলটা তুলে দেখলো রোহানের মায়ের কল। পিক করে, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস রুবি? ভালো, আপনি? আমিও ভালো আছি। বাবা, রাইসা, রোহানের ছোট বোন, ওনারা কেমন আছে? ভালো আছে। একটা খুশির খবর আছে রে মা।
তাই নাকি মা? হুম। আমি যদি বলি আপনার থেকেও আমার কাছে বড় খুশির খবর আছে, সত্যি কি সেটা? আগে আপনি বলুন, তারপর আমি বলছি। ও আচ্ছা, শোনো, রাইসার বিয়ে ঠিক হয়েছে। তোমার শ্বশুরের এক বন্ধুর ছেলে। রোহান ওকে চেনে। রোহানকে বলবে ও যেন ছুটি নিয়ে তারিখ জানায়, তাহলে আমরা বিয়ের দিন তারিখ ঠিক করব। সত্যি রাইসার বিয়ে ঠিক হয়েছে? হুম। এবার তোমার খুশির খবরটা বলো। আগে বলুন, স্টকে টাকা আছে? কেন, তোমার টাকা লাগবে নাকি? আরে না, মিষ্টি কিনতে হবে। কেন? মিষ্টি কেন? আপনার নাতি নাতিন আসতেছে। কি? হুম। তার মানে তুমি মা হতে চলেছ? আর আমি দাদি? হুম। কবে জানতে পেরেছো? কাল দুপুরে। কাল দুপুরে জেনেছো আর আমাকে বলছো এখন? আসলে মা ব্যস্ত ছিলাম, আর জানাবো ভেবেছিলাম। ভালোই হয়েছে, একদিকে রাইসার বিয়ের খবর আর একদিকে নতুন অতিথির খবর। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আচ্ছা মা, রাখছি। আচ্ছা, সাবধানে থাকবে। জি, আসসালামু আলাইকুম বলে কলটা কেটে দিল রুবি। বিকেলবেলা অফিস শেষ করে অফিস থেকে বের হতেই রোহানের সামনে মারিয়া হাজির। রোহান মারিয়াকে দেখে এক প্রকার চমকে গিয়ে বলল, আরে তুমি এখানে? কেন, অবাক হলে? আসলে তোমার অবাক হওয়ারই কথা, কেননা তোমার তো সমস্যা না, সমস্যা আমার। সমাজ খারাপ বললে আমাকে বলবে। অফিসের সামনে এমন বিহেভ করো না। চলো কোথাও বসি। তারপর রোহান মারিয়া দুজনেই একটা পার্কে ঢুকে ঘাসের উপর বসে পড়ল। আজ সারাদিন কল ধরলে না কেন? ও তাই, তুমি আমার অফিসে চলে এসেছো? আজ তো অফিসে গিয়েছি, কাল বাসায় যাব। আরে না না, ওসব করবা না। আর তোমার 7 দিন মনে আছে আমার? হুম, সেটাই ভালো। কথা বলার সময় রোহানের মোবাইল বেজে উঠল। মোবাইল বের করে দেখে ওর মা পিক করে। হ্যালো মা, কেমন আছো? ভালো, তবে আরও ভালো থাকতে পারতাম। কেন? অবাক হয়ে। রুবি যে প্রেগনেন্ট সেটা যদি তোর মুখে। মোবাইলে রুবির কথা বলতেই রোহান মারিয়ার 1 মিনিটের কথা বলে একটু দূরে সরে গেল, গিয়ে বলল, হ্যাঁ মা বলো। তুই যে বাবা হচ্ছিস সেটা বললি না কেন? আসলে সময় পাইনি, আর রুবি তো তোমায় বলেছে। হুম। আর শোন, রায়সার বিয়ে ঠিক হয়েছে, ছুটি নিয়ে বৌমাকে নিয়ে চলে আয়। আচ্ছা মা, আমি দেখছি কি করা যায় বলে কলটা কেটে দেয় রোহান। আবার চলে আসে মারিয়ার কাছে আর বলে, চলো। কোথায়? তোমার রাস্তা সাফ করতে হবে তো, চলো বলে দুজনে উঠে পড়ে আর পার্ক থেকে বেরিয়ে যে যার মতো চলে যায় একে অপরকে বাই বলে। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামে। রুবি বসে বসে একটা উপন্যাস পড়ছিল। এমন সময় রোহান ঘরে প্রবেশ করলে রুবি উপন্যাসটা রেখে রোহানের দিকে এগিয়ে গিয়ে বলল, জানো, আজ মা ফোন করেছে। হুম, কিন্তু তুমি যে প্রেগনেন্ট সেটা বলেছো কেন? কেন বলবো না মানে? আমার তো কালই বলা উচিত ছিল। খুশির খবর দিতে দেরি করতে নেই। আর খুশির খবর? হোয়াট? কি বলছো তুমি? হুম, আমি কি বলছি শুনতে পাওনি? তুমি আমার বাবা মাকে কেন বলেছো তুমি যে তুমি প্রেগনেন্ট? কি গ্যারান্টি আছে যে তোমার পেটে আমারই সন্তান? কিসের উপর ভিত্তি করে আমি বিশ্বাস করব যে ওটা কোনো পাপের ফসল না? তোমার পেটের সন্তান যে আমার, তার প্রমাণ কি? রোহানের মুখে কথাটা শুনে যেন কিছু বুঝতে পারল না রুবি, তাই বলল, কি বললে তুমি? তোমার বাচ্চার বাবাকে? কার এই পাপের ফসল? হোয়াট? জাস্ট শ্যাট আপ রোহান। তুমি এসব কথা বলতে পারলে? 2 বছরের রিলেশনে ছিলাম আমরা, তারপর 5 বছরের সংসার, পুরো 7টি বছর তোমার সাথে আছি আমি, আর আজ তুমি এইসব কথা বলছো? কেন বলবো না? 5 বছরে তো তুমি কোনো দিন এসে বলনি যে তুমি মা হতে চলেছ। অথচ একটা ছেলের সাথে তোমাকে কিছুদিন ধরেই দেখছি, আর এখন তুমি প্রেগনেন্ট? হাউ ফানি, হ্যাঁ? রোহানের মুখে ছেলের কথা শুনে অবাক হলো রুবি আর বলল, ছেলে? কোন ছেলের কথা বলছো তুমি? কেন, যার সাথে ঘুরতে যাও, যে তোমার এই সন্তানের বাবা? ব্যাস রোহান, ব্যাস, এসব মিথ্যা অপবাদ দিও না আমায়।
তুমি কি বুঝতে পারছো কত বড় পাপ করছো তুমি? হা হা, নিজের পাপী হয়ে আমাকে বলছো আমি পাপী? আমি পাপী? তা নয় তো কি, হঠাৎ করে এসে বলছো তুমি প্রেগনেন্ট। আমাকে কি পাগল মনে হয়? আ কিছু একটা বলতে গিয়েও পারল না রুবি। রুবি আর কোনো কথা বলল না, কারণ রোহনের কথাগুলো রুবির কাছে একটা তীরের সমান ছিল। ধপ করে বিছানায় বসে পড়ল রুবি। রাতেই ডিনার সেরে রুবি শুয়ে পড়লেও রোহান মারিয়াকে নিয়ে ব্যস্ত। পরের দিন রোহান রেডি হয়ে বাসা থেকে বের হতেই রোহানের মোবাইল বেজে উঠল। পিক করে, হ্যালো, কোথায় তুমি? অফিসে যাচ্ছি। আচ্ছা সাবধানে যেও। বলেই মোবাইলটা পকেটে রেখে দিল রোহান। অফিস থেকে ফিরে এসে দেখল রুবি শুয়ে আছে। রুবিকে দেখেই বোঝা যাচ্ছে সে সারাদিন কিছু খায়নি। চুল এলোমেলো, পাগলের মতো হয়ে শুয়ে আছে বিছানায়। কিন্তু রোহান সেদিকে খেয়াল না করে ব্যাগটা টেবিলের উপর রেখে টাওয়েল নিয়ে ওয়াশরুমে চলে যায়। রোহান ওয়াশরুমে চলে যাওয়ার পরই রোহানের মোবাইলে একটা মেসেজ আসে। রুবির প্রায় কাছেই মোবাইলটা রেখে ওয়াশরুমে গেছে রোহান। তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও রুবি মোবাইলটা হাতে নিল। পাওয়ার বাটনে চাপ দিতেই মেসেজটা ভেসে উঠল। নাম্বারটা কোনো মারিয়া নামে সেভ করা। তাড়াতাড়ি করে মেসেজটা ওপেন করলো রুবি, আর মেসেজটা ছিল, অফিস শেষ? যদি সময় হয় তো একটু দেখা করিও, কাজী অফিসে কথা বলে রাখবো। মেসেজটা দেখে রুবির মাথা ঘুরে গেল। হাতের বৃদ্ধাঙ্গুলের মোবাইলের স্ক্রিনের ওপর থেকে নিচে নিয়ে আসতে রোহান মারিয়ার করা আরও কিছু মেসেজ দেখতে পেল সে। এভাবে আরও অনেক মেসেজ দেখলো রুবি। এমনি সারাদিন কিছু খায়নি, তার উপর এসব দেখে প্রায় সেন্সলেস হওয়ার উপক্রম হলো মেয়েটার। কিন্তু কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বসে পড়ল খাটের ওপর। রোহান ওয়াশরুম থেকে বেরিয়ে এসে রুবির হাতে তার মোবাইলটা দেখে রেগে গিয়ে মোবাইলটা ঝটকা দিয়ে কেড়ে নিয়ে বলল, এত সাহস কোথা থেকে পাও আমার মোবাইল ধরার? রুবি অন্য কিছু না বলে সোজা প্রশ্ন করল, মারিয়া কে? কেন? আমি বলছি বলো মারিয়া কে। সেটা তোমাকে বলার প্রয়োজন মনে করছি না। রোহানের কথা শেষ না হতেই রুবি বিছানা থেকে উঠে এসে রোহানের একদম সামনে এসে আবার বলল, মারিয়া কে বলো? ওই ছেলেটা তোমার যা হয়, মারিয়াও আমার সেটা। মানে? মানে কি বোঝো না? প্লিজ রোহান, এমনটা করো না। সত্যি কোনো ছেলে নেই আমার জীবনে। এই জীবনে একজনকেই ভালোবেসেছি, আর সেটা তুমি। তুমি ছাড়া কেউ নেই আমার। আমার সাথে এরকম করিও না। আমাদের অনাগত সন্তানের কথাটা একবার ভাবো প্লিজ। ওই চুপ, ওই সন্তানের কথা আমায় বলবে না, ওটা পাপ। তুমি পাপী। আমার ওসবের সাথে কোনো সম্পর্ক নেই। আর হ্যাঁ, পারলে লোক জানাজানি হওয়ার আগে বাচ্চাটা নষ্ট করিও। টাকা লাগলে আমি দেব। বলে রুম থেকে বেরিয়ে গেল রোহান। রোহানের দিকে হাত বাড়িয়েও তাকে আটকাতে পারল না রুবি। রোহান চলে যাওয়ার পর রোহানের কথাগুলো রুবির কানে বারবার বাজতে থাকে। তুমি পাপী, তোমার পেটে পাপের ফসল। রোহান আর মারিয়া একটা হোটেলে বসে আছে। দুজনেই চুপ। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে রোহান বলল, আচ্ছা মারিয়া, তুমি আমাকে কতটা ভালোবাসো? রোহানের কথায় মারিয়া একটু অবাক হয়ে বলল, হঠাৎ এই প্রশ্ন কেন? এমনি বলো না। একটা মেয়ে কাউকে কতটা ভালোবাসলে তার পেটে তার প্রেমিকের সন্তান নিয়ে ঘুরে বেড়ায় লোক সমাজের ভয় না করে, জানো? বলতে পারবে? যদি এখন আমি বলি আমি বিবাহিত, তাহলে এসব জেনেও আগের মতো ভালোবাসবে আমায়? এখন আমি মোটেও ফান করার মুডে নেই রোহান। সো প্লিজ। আমি মোটেও ফান করছি না, আমি সত্যিই বিবাহিত। আমার ঘরে রুবি নামে একটা মেয়ে আছে, সেও অন্তঃসত্ত্বা। সে আমার বিবাহিত স্ত্রী। রোহানের কথা শুনে বসা থেকে উঠে দাঁড়ায় মারিয়া। মুহূর্তে বাকশক্তি হারিয়ে ফেলে সে। কোনো রকমে বলল, এসব কি বলছো? রোহান মারিয়ার হাত ধরে বলল, আমার ঘরে স্ত্রী থাকলেও আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে থাকতে চাই। কিন্তু? কোনো কিন্তু নয়, প্লিজ, ভালোবাসি তোমায়। মারিয়া মনে মনে ভাবতে লাগলো, এখন রোহানকে রিজেক্ট করলে তার সমাজে মুখ দেখানো দায় হয়ে যাবে। তারপর নিজেই নিজেকে বলতে লাগলো, ভুল যখন হয়েছে তখন নিজের জন্য, নিজের সন্তানের জন্য হলেও এসব মেনে নিতে হবে। কারণ এখন মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কি হলো? কথা বলো, আমায় ফিরিয়ে দিও না মারিয়া।
আমি তোমাকে ফিরিয়ে দেব না, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। বলো কি কাজ? তোমাকে তোমার স্ত্রীকে ডিভোর্স দিতে হবে, সাথে আমার সন্তানের প্রতিদ্বন্দ্বীকেও সরাতে হবে, যেন ভবিষ্যতে আমার সন্তান ছাড়া অন্য কেউ তোমার সম্পত্তির ভাগিদার না হতে পারে। সেটা কীরকম? তুমি যে বললে তোমার স্ত্রী প্রেগনেন্ট। যেভাবেই হোক সেই সন্তানটাকে নষ্ট করতে হবে। কিভাবে? ওকে এসব বলবে, ও মানবে না, তাহলে অন্যভাবে করবে। প্রথমে ওর সাথে একটু নাটক করবে, কেয়ার করবে, তারপর সুযোগ বুঝে দুধ বা কোনো কিছুর সাথে একটা পিল খাইয়ে দেবে। ও আচ্ছা, বুঝতে পেরে গেছি। চলো। কোথায়? কাজী অফিস। আজই? ওকে। তারপর রোহান মারিয়া কাজী অফিসে গিয়ে তাদের বিয়েটা করে নিল। কাজী অফিস থেকে বেরিয়ে রোহান মারিয়াকে ড্রপ করে দিয়ে নিজের বাসায় আসে। এসে দেখে রুবি ঘুমিয়ে গেছে, তাই রুবিকে ডেকে তুলল রোহান। রুবি ঘুম থেকে ওঠে, রোহান বসে আছে তার হাত ধরে। রুবি কিছু বলার আগে রোহান বলল, যাও ওয়াশরুম থেকে মুখটা ধুয়ে আসো। রোহানের হঠাৎ কেয়ারিং একটু খটকা লাগলো রুবির, কিন্তু পরেই ভাবলো হয়তো রোহান তার ভালোবাসা বুঝে গেছে, হয়তো সে তার ভুলগুলো বুঝে গেছে। তারপর আল্লাহকে ডেকে রুবি বলল, আল্লাহ তুমি সত্যিই মহান। রুবি উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। রোহান রুবির হাত ধরে বলল, সরি রুবি, তখন আসলে মাথা ঠিক ছিল না, আর ওই মারিয়া নামের মেয়েটা মাথায় উঠে বসেছিল, তাই কি করব কিছু বুঝতে পারছিলাম না। বাসা থেকে বেরিয়ে নির্জন একটা জায়গায় বসে ভেবে দেখলাম আসলে আমি যা করছি তা ভুল ছিল, আমায় মাফ করে দাও প্লিজ। রুবি রোহানের কথার উত্তরে কিছু বলল না, শুধু রোহানকে শক্ত করে জড়িয়ে ধরল। আর এইভাবেই রোহান 7 দিন অপেক্ষা করলো ঠিক সুযোগের। 7 দিন পর একদিন সন্ধ্যায় রুবি বসে বসে মেম সাহেব বইটা পড়তেছিল। এমন সময় রোহান এসে 1 গ্লাস দুধ রুবিকে দিয়ে বলল, নাও এটা খেয়ে নাও। রুবি একটা মুচকি হাসি দিয়ে রোহানের হাত থেকে গ্লাসটা নিয়ে দুধটুকু খেয়ে নিল। রুবিকে দুধ খাইয়ে রোহান রুবির হাত থেকে গ্লাসটা নিয়ে টেবিলে রেখে বলল, তুমি এখন শুয়ে পড়ো, আমি একটু গলির দোকান থেকে ঘুরে আসছি। রোহানের কথায় মতো রুবি শুয়ে পড়ল, আর রোহান দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে মারিয়ার কাছে চলে গেল। রুবি শুয়ে পড়লেও তার যেন কিছুই ভালো লাগছে না, মাথা ঘুরছে, সাথে একটু একটু পেট ব্যথা। প্রথমে এসবকে এমনি হয়তো হচ্ছে ভেবে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে রুবি, কিন্তু পেট ব্যথা ধীরে ধীরে বাড়তে শুরু করলো, আর এক পর্যায়ে সহ্যের বাইরে চলে গেল মেয়েটার। বিছানায় পেট ব্যথায় গড়াগড়ি দিতে শুরু করলো রুবি। বাঁ হাত দিয়ে পেট চেপে ধরে ভাঁজ করে টেবিল থেকে মোবাইলটা নিয়ে রোহানকে কল দিলে রোহানের মোবাইল সুইচ অফ বলে, কিন্তু বারবার ট্রাই করতে থাকে রুবি, ফল একই। মোবাইলটা রেখে হঠাৎ পেট ব্যথার কারণ জানতে রোহান যে গ্লাসে করে দুধ নিয়ে এসেছিল সেই গ্লাসটা হাতে নেয় রুবি। হাতে নিয়ে গ্লাসের তলায় পিলের কিছু গুঁড়ো দেখতে পায় সে। এসব দেখে নিমেষেই চোখে জল এসে যায় মেয়েটার। গ্লাসটা ফোরে এক আছাড় মেরে মেরে দরজায় গিয়ে জোরে জোরে আঘাত করতে থাকে সে। আর এর মাঝে রুবি বুঝতে পারে তার ব্লিডিং শুরু হয়ে গেছে, ধীরে ধীরে পা দুটো লাল হয়ে আসছে। এসব দেখে না বলে একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায় রুবি। সেন্স ফিরে সে নিজেকে আবিষ্কার করে কুমিল্লায়, তার বাবার বাসায়। চারিদিকে তাকিয়ে দেখে তার মা, বাবা, ছোট ভাই মুবিন বসে আছে। রুবি বিছানা থেকে উঠতে গিয়ে পেটের ব্যথার কারণে পারল না। রুবিকে উঠতে দেখে ওর মা বলল, উঠবি না, ডাক্তার কিছুদিন উঠতে না করেছে। তারপর রুবি জানতে পারে তার কোনো প্রতিবেশী তার চিৎকার শুনে তাকে হসপিটালে নেয়, আর সেখান থেকে কুমিল্লা। রোহান কোথায় বলে রুবি তার মাকে প্রশ্ন করলে রুবির মা বলে, ওর কথা এখন আর জানে কি লাভ। রুবি তার মায়ের কথায় অবাক হয়ে বলল, কেন? এই নে তোর ডিভোর্স পেপার। একটা কাগজ রুবির দিকে এগিয়ে দিয়ে, রোহান তোকে 3 দিন হলো ডিভোর্স দিয়েছে। ডিভোর্সের কথা শুনে রুবি কি বলবে বা না বলবে কিছু বুঝতে পারে না, শুধু তাকিয়ে থাকে কাগজটার দিকে, আর মনে মনে ভাবে 7 বছরের ভালোবাসার দলিল এটা। কাউকে বুঝি খুব ভালোবাসলে এমনটা হয়? কোনো কথা না বলে জানলা
বাইরের দিকে তাকিয়ে থাকে রুবি। 8 বছর পর রুবি সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করলো। কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করার পর সকাল 7টা বাজলে তাড়াতাড়ি উঠে সকালের নাস্তা খেয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ল। রুবি রাস্তা দিয়ে হাঁটার সময় কেউ একজন রুবি বলে ডাক দিল। কেউ পেছন থেকে ডাক দিলে পেছনে ঘুরে দাঁড়ায় রুবি। পেছনে ফিরে দেখে একটা লোক। মাথার চুল হালকা পাক ধরেছে, দেখে চেনা চেনা লাগছে রুবির। রুবি রোহানের দিকে ফিরে তাকাতেই অবাক হয়ে যায় রোহান। চোখে কালো ফ্রেমের চশমা, চুলে পাক ধরেছে, কাঁধে একটা ব্যাগ। রোহান বলল, কেমন আছো রুবি? আমাকে চিনতে পারোনি? আমি রোহান। জি, আমি ভালো আছি। আর এখানে এসেছেন? আমাকে বলবেন আমি কেমন আছি? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। বলে ঘুরে চলে যেতে রোহান রুবির হাতটা ধরে বলল, একটু দাঁড়াও না। কেন? এমনি। বলে রোহান শুধু রুবিকে দেখেই যাচ্ছে। কি হলো? কিছু বললে বলো, আমার তাড়া আছে। কোথায় যাচ্ছ? সামনেই। আর শুনলাম মারিয়াকেও নাকি তালাক দিয়েছ? না, আমি দিইনি, সেই দিয়েছে। কেন? ভালোবাসা কমে গেছে? হয়তো। ও আচ্ছা, আমি আসি। তোমার জন্য একটা জিনিস এনেছি। কি? নূপুর। কেন? তোমার পছন্দ ছিল খুব। আমার তো তোমাকেও পছন্দ ছিল। তুমি অনেকটা বদলে গেছো রুবি। দমকা ঝড়ের পর প্রকৃতি এমনিতেই বদলে যায়। রুবির কথায় মাথা নিচু করে রোহান। রুবি বলতে শুরু করে, তুমি অবশ্যই সুখ ভালোবাসার জন্য আমাকে ছেড়ে মারিয়ার কাছে গিয়েছিলে, কিন্তু তুমি হয়তো এটা জানো না, সুখ অনেকের মাঝে নয়, একজনের মাঝেই থাকে। যাই হোক, ভালো থেকো। বলে চলে যেতে শুরু করে রুবি। রোহান আবার রুবিকে ডাকে। রুবি পিছন ফিরে বলল, কি? আমায় ভালোবাসো এখনো? রুবি চুপ। রোহান একটু এগিয়ে গিয়ে রুবির সামনে হাঁটু গেড়ে হাত জোর করে বলল, ফিরে আসতে পারবে না? কি করছো কি এসব? উঠে পড়ো। আগে বলো, ফিরে আসবে? রোহান আর রুবির কথার মাঝে 3-4টে বাচ্চা এসে রুবির আঁচল টেনে বলল, ম্যাম। কে উনি? উনি ওভাবে বসে হাত পেতে আছে। কেউ না, তোমরা যাও, আমি আসছি। রুবির কথায় বাচ্চাগুলো চলে গেল। তারপর রুবি রোহানকে বলল, দেখো রোহান, ভেঙে যাওয়া সেতু মেরামত করার চেষ্টা করে লাভ নেই, তাতে বৃথা সময় নষ্ট হবে। তোমার মনে আছে আমার পেটের বাচ্চাটা তোমার কাছে কতটা বোঝা হয়ে গিয়েছিল? কত ছলনা করে ওকে দুনিয়ার আলো দেখার আগে ওর চোখ দুটো বন্ধ করে দিয়েছিলে? কথাটা বলতেই রুবি তার চোখের কোণে চলে আসে জলটা মুছে নিল রোহানকে লুকিয়ে। কিন্তু আল্লাহর কি মহিমা দেখো, আজ আমার কতগুলো বাচ্চা। চলে যাওয়া বাচ্চাগুলো দিকে দেখিয়ে বলে, ওরা যখন আমাকে ম্যাম বলে ডাকে, আমি ম্যাম শব্দটা শুনি না, আমি শুনি মা। আর এজন্য আমার পরিবারের ইচ্ছার বাইরে এই স্কুলে পড়াই আমি ওদের মাঝে আমার সেই সন্তানকে খুঁজে পাই। আর আমার সন্তানদের ছেড়ে আবার তোমার কাছে ফেরা সম্ভব না। তুমি তো 8 বছর পর আসছো। আমি চাইলে আরও 5 বছর আগে বিয়ে করতে পারতাম। অনেক প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু আমি তো অনেকের মাঝে সুখ খুঁজি না, তাই করিনি আর বিয়ে। আরও অনেক কথা বলার ছিল, আমাকে ডিভোর্স দেওয়া সহ অনেক কিছু, কিন্তু সময় নেই। আমার সন্তানরা ডাকছে আমায়, ভালো থেকো। বলেই চলতে শুরু করে রুবি। রোহান রুবিকে চিৎকার করে ডাকতে গিয়েও পারল না। ভেতরটা রুবির জন্য চিৎকার করলেও মুখে কোনো কথাই আসছে না আজ। রুবি চলে যাচ্ছে, রোহান দেখছে, শুধু দেখেই যাচ্ছে। আস্তে 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 কিছু বাচ্চার মাঝে হারিয়ে গেল রুবি। রোহান শত চেষ্টা করেও আর রুবিকে খুঁজে পেল না। কিছু কথা, ভালোবাসা সুখ কখনো একে অধিকের কারোর কাছে খুঁজতে যাবেন না। এতে হয়তো সাময়িক একটু সুখ ভালোবাসা পাবেন, কিন্তু দীর্ঘস্থায়ী নয়। কারণ ভালোবাসা সুখ থাকে একজনের মাঝে। একটু সময় নিন, ধৈর্য ধরুন, আপনার প্রিয় মানুষটাকে বুঝতে শিখুন, তাকে আপনাকে বুঝতে দিন। বিশ্বাস করুন, আপনি একজনের মাঝে যে সুখ পাবেন তা 1000 জনের মাঝে পাবেন না। আর সবচেয়ে বড় কথা, সুখ আল্লাহর দান। দুজনে মিলে ওনার কাছে নামাজ পড়ে দোয়া করুন। সমাপ্ত।